বন্ধুরা, আজকে আমি সকালে বানিয়েছিলাম ছাতুর শরবত। তার জন্য আমি জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াতে একটু নেড়ে নিয়েছিলাম, তারপরে শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নিলাম। এরপর 2 গ্লাস নিয়েছি, তাতে আমি 2 চামচ করে ছাতু দিয়ে দিচ্ছি। আজকে ভীষণ গরম, হাজব্যান্ড বললো আজকে ভারী কিছু টিফিন খাবো না, আজকে হালকা কিছু খাবো, তার জন্য স্পেশাল করে ছাতুর শরবতটা ওর জন্য আমি আজ বানাচ্ছি। এরপর আমার ছাতু নেওয়া হয়ে গেছে, আর তার সাথে নেব আমি যে মশলাটা বানিয়েছিলাম, ভাজা মশলাটা, ওটা দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ করে, পরেও আবার দেব, এখন একটু দিলাম। আর পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়েছিলাম, 1/2 চামচ করে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। আর আমি আমার হাজব্যান্ডের শরবতে দিচ্ছি লঙ্কা কুচনো। আমি যেহেতু লঙ্কাটা এতটা খাই না, তার জন্যে হাজব্যান্ডের শরবতে লঙ্কা দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি, আর এমনি প্লেন নুন, আর একটু করে বিট নুনও দিয়ে দিয়েছি। এরপর আমি একদম ফ্রিজের থেকে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এরপর সুন্দর করে আমি নাড়িয়ে নেব সব উপকরণগুলো যাতে একসাথে মিশে যায়। এরপর আবার একটু করে দিয়ে দিচ্ছি ভাজা মশলাগুলো, একটু বিট নুন, আর দিয়ে দিচ্ছি আমি জলজিরা একটু করে, আর দিয়ে দিলাম লেবু। লেবুটা দিলে একটু স্বাদটা আরও সুন্দর হয়, গন্ধটাও ভালো হয়। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এটা একদিন ট্রাই করো, দেখো খেতে দারুণ লাগবে। এরপর আর একবার আমি চামচে নাড়িয়ে দিলাম। দেখো আমার একদম ছাতুর শরবত রেডি, পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু খাবো, টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, অসাধারণ হয়েছে, ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে।